হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার সারা দিনের খাবারের রুটিন। তো বেসিক্যালি এই রুটিনটা আমি যেটা ফলো করি সেটা হচ্ছে লো কার্ব ডায়েট, যেখানে কার্বোহাইড্রেট আর ফ্যাটের পরিমাণটা কম থাকে, প্রোটিনটা একটু বেশি থাকে। তো সকালটা শুরু করছি, দেখো চা বিস্কুট দিয়ে নয়, আমি বানিয়েছি জিরা ওয়াটার, যেটা কিনা অ্যাসিডিটি বা যেরকম কোনো ডাইজেশন রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে ডেফিনেটলি এই ড্রিঙ্কটা ট্রাই করো। আর তার সাথে নিয়ে আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছি 6টা থেকে 7টা আমন্ডস। তো সেই বিস্কুটের বদলে আমন্ড আর জিরা ওয়াটার আমি সকালটা শুরু করেছি এটা দিয়ে। এরপর অলমোস্ট 9টা নাগাদ আমি ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্ট আমি বিভিন্ন দিনে বিভিন্ন রকম করি, একই ব্রেকফাস্ট আমি খাই না। তো আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ বানাবো, তার সাথে ডিম বানাবো, আর হচ্ছে থাকবে ব্রেড। তো এখানে দেখো আমি অ্যাভোকাডোটাকে ম্যাশ করে নিলাম, হাফ অ্যাভোকাডো। ওতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দেবো একটু লঙ্কা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, আর এর সাথে দেবো একটু নুন আর ব্ল্যাক পেপার, আর একটু লেমন স্কুইজ করে দিচ্ছি। তো ব্যাস একদম সিম্পলের মধ্যে, কিন্তু খেতে টেস্টি হয় আর হেলদিও। তো এইভাবে আমি আমার ফিলিংটা বানিয়ে নিচ্ছি, যেটা ব্রেডের মধ্যে দিয়ে খাবো। আর এখানে দেখো দুজনে দুটো পোচ বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে স্ক্র্যাম্বলড এগ করতে পারো, বা ওয়াটার পোচ করতে পারো, সানি সাইড আপ করতে পারো, যেরকম ফর্মে হোক ডিম একটা খেও। আর কুসুমটা আমি বাদ দিয়ে দেবো। তো এখানে জাস্ট এটাই হচ্ছে ব্রেকফাস্ট সকালে। 2 পিস ব্রেড, যেটা আমি সিম্পল টোস্ট করেছি, বাটার বা ঘি ইউজ করো না। আর তার সাথে হচ্ছে গুয়াকামোলে, আর হচ্ছে যে ডিম একটা। তো ব্রেকফাস্ট করে পরে যেটা করি সেটা হচ্ছে একটুখানি এক্সারসাইজ করি। বাইরে হিয়াকে যখন স্কুলে দিতে যাই তখন হয়ে যায়, হেঁটে আসি আমাদের ক্যাম্পাসটা। আদারওয়াইজ ঘরে আমি করি মাঝে মাঝে। বাইরে যদি বৃষ্টি পড়ছে, কোনো কারণে যেতে পারলাম না, তো সেদিন আমি ঘরেই করে নিই। তো এখানে আমার ডিস্টেন্স, টাইম, কতগুলো স্টেপস হচ্ছে, এগুলো সমস্ত লেখাগুলো ওঠে, কতক্ষণ ধরে করছি, কতটা ক্যালোরি লস হয়েছে, সেগুলো সমস্ত লেখাগুলো উঠে যায়। তো দেখো দুপুরে লাঞ্চ বানাচ্ছি এখন। তো ভাত হচ্ছে আর এখানে লাউ হচ্ছে। অ্যারাউন্ড ধরে নাও 1টা নাগাদ আমি লাঞ্চ করি। আর মাঝখানে যদি খিদে পায় তাহলে আমি একটু হয়তো ফল খাই, আদারওয়াইজ সেটাকে খাই না, স্কিপ করি। তো আমি নিচ্ছি বাটিটার মাপে 1 বাটি ভাত, আর তার সাথে নিয়েছি একটু স্যালাড আমি আজকে কাটিনি, সকালে যেটা বানিয়েছিলাম অ্যাভোকাডোর জন্য, তো সেটাই নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো যেগুলো বাকি ছিল। তার সাথে নিয়েছি লাউয়ের তরকারি আর মাছ। চেষ্টা করবে দুপুরের প্লেটটাতে যেন ভাত কম থাকে, তার পরিবর্তে 2টো সবজি রাখবে আর একটা মাছ, মাংস বা ডিম রাখবে। এবার বিকেলবেলাতে ওই 5টা সাড়ে 5টা নাগাদ আমি একটা ফল নিই, যে কোনো একটা ফল আমি অল্প করে একটু কেটে নিই। আর তার সাথে থাকে আমার একটা ড্রাই ফ্রুট লাড্ডু। এটা আমি ঘরেই বানিয়েছি, সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো দিয়ে, ওয়ালনাট, আমন্ড, কাজু সব কিছু দিয়ে একটা লাড্ডু। তো বিকেলবেলায় অলমোস্ট 7টা বাজে, এখন আমি বানাচ্ছি ডিনার। তো ডিনারে আজকে কালকে একটু চিকেন ছিল, রবিবার দিন আনা হয়েছিল, সেটাই কম করে রয়ে গেছে বলে বানাবো আমি আজকে পেপার চিকেন, যেটা লেস অয়েলে হয়ে যাবে। ওই জন্য দেখো মশলাটা প্রিপেয়ার করেছি, ধনে, জিরে, গোলমরিচ আর হচ্ছে যে মৌরি দিয়ে ড্রাই রোস্ট করে একটা পেস্ট বানালাম। এবার এখানে দেখো সর্ষের তেলে 2 চামচ সর্ষের তেল নিয়েছি, তাতে একটুখানি মৌরি আর ব্ল্যাক পেপার দিলাম। সেটা ভাজা ভাজা হয়ে গেলে 2টো পেঁয়াজ কেটেছি। পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ অন্য কিছু থাকছে না এতে। তো সেই পেঁয়াজটা এবারে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে যে এটাতে আমি দিয়ে দিচ্ছি একটু কারি পাতা, যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না, ওই জন্য অবশ্যই কারি পাতা ইউজ করবে, টেস্টটা ভালো হবে। দিচ্ছি একটু আদা বাটা, রসুন বাটা। তো সেটা এবার ভালো করে মিক্স করে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে সমস্ত কিছু গুঁড়ো মশলা এখানে পড়বে না, তো আমি জাস্ট একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ইউজ করব। মশলাটা কষানো হয়ে গেলে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। ব্রেস্ট পিস ছিল, সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ব্যাস সেটাই আমি দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। তারপরে এটা এবার একটুখানি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো, অলমোস্ট 10 থেকে 15 মিনিট এটা ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করব। তো দেখো 15 মিনিট পরে এটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কারি পাতা আর কাঁচা লঙ্কা। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভালো করে মিক্স করে নেব একসাথে। আর লঙ্কার ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, এটা অ্যাকচুয়ালি ঝাল ঝাল হয়, বাট যে যেরকম খেতে পারো আর কি সেরকম। আর একটুখানি জল দিয়ে দিলাম, কারণ নাহলে গ্রেভিটা হবে না, যতটা যেরকম গ্রেভি দরকার সেরকম মতো জল দিয়ে দেবে, দিয়ে আবারও ভালো করে ঢাকা দিয়ে দেবে। এটাকে আবার 10 মিনিট মতো হবে এটা। তো ব্যাস এটা অলমোস্ট হয়েই গেছে। খুবই ইজি একটা রেসিপি, আর খুব কম তেলে হয়ে যায়, জলদিই হয়ে যায়। আর রুটির সাথে তো অবশ্যই ট্রাই করো, খেতে খুব ভালো হয়।
তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।